হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি আবারও চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে। আমি তোমাদের লাকি পার্লারের দিদি। এই দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে চা মুড়ি খেয়ে নিয়ে বসে পড়লাম একটা পার্সেল আনবক্সিং করতে। এই যে দেখেছো, এটা হচ্ছে সেলফ অ্যাভরন, আমার পার্লারে কাজে লাগবে, সামনে পুজো আসছে তাই অর্ডার করেছিলাম। এই যে বিছানা ঝাড়তে চলে এলাম দেখো। তারপর পাশের রুমে এসে জামা কাপড় গোছাচ্ছি, এগুলো আমার রোজকার কাজ, তবুও একটু তোমাদেরকে না দেখালে আমার মন ভরে না, তাই আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে নিই। এই দেখো, কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি ঝটপট ঝটপট করে। কিন্তু এরপর কি করব বলো তো? আবার ঘরগুলোকে ঝাড় দিতে হবে। এই যে এত বড় ডাইনিংটা ঝাড় দিতে দিতে আমি হাঁপিয়ে যাই প্রত্যেক দিনই। এখন ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি, একটু ধুলো বসে গেছিলো। এবার চলে এলাম গ্যাসের ওভেনটা মুছতে। এই দেখো, মুছে নিলাম। এই যে চায়ের বাসন কটা তো ধুতেই হবে, তা না হলে তো আর অন্য কোনো কাজ করতে পারবো না। মাথায় লাগিয়ে নিয়েছিলাম একটু কালার, চুলগুলো একটু ব্ল্যাক করতে হবে তো তাই। এরপর কিন্তু এই দেখো, ব্লিঙ্কিট থেকে মাল চলে এলো, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে কালকে পরেছিলাম সেই জামা কাপড়গুলো একটু সার্ফে ভিজিয়ে নিলাম। তারপর স্নান টান হয়ে গেছে, এখন চলে এলাম রান্নাঘরে রান্না করতে। এই যে কুমড়োর শাক আর একটু 2 পিস মাছ ভেজে নেব, আর একটু বানিয়ে নেব মাশরুমের তরকারি। তো এটাই আজকে আমার দুপুরের মেনু, এটাই আমি আজকে রান্না করেছি। বাকি রান্না সব ফ্রিজে রাখা আছে, তাই বিশেষ কিছুই রান্না করলাম না। তো যেটুকুই করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো, আমার মাশরুম ফ্রাই করা হয়ে গেছে। কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমি খেতে বসে পড়লাম। এই দেখো, শাক, 2 পিস মাছ ভাজা, একদম খাওয়া দাওয়া করে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম 2 বান্ধবী মিলে ঘোরার উদ্দেশ্যে। তো ঘুরতে কোথায় গেলাম জানো? গোয়ালপাড়া নদীর ব্রিজে। তো যাই হোক, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এই দেখো, একটা নতুন জায়গা, যদিও আমি অনেক দিন আগে একবার আমার ভিডিওতে এই জায়গাটাকে দেখিয়েছিলাম, স্টুডিও মৃত্তিকা। তো সেখানে আজকে নিয়ে চলে গেলাম আমার বান্ধবীকে, ও কখনো যায়নি, তাই ওকে বললাম চলো তোমাকে একটা ভালো জায়গা ঘুরিয়ে নিয়ে আসি। তো ভালো জায়গা বলতে এই দেখো, তোমরাও দেখো কিন্তু জায়গাটা অবশ্যই খুব ভালো লাগবে, এটুকু বলতে পারি। ওখানে সমস্ত রকম জিনিস, এগুলো কিন্তু সেলও করা হয়, মানে এটা এক্সিবিশন সেন্টারের মতন সাজিয়ে রাখা আছে। তো এখান থেকে তোমরা চাইলে এগুলো পারচেসও করতে পারো। তবে জিনিসগুলো খুবই কস্টলি, যেহেতু এগুলো করতেও প্রচুর টাকা খরচা হয়, সেই কারণেই। তো অবশ্যই তোমরা যেতে চাইলে যেতে পারো। জায়গাটা হচ্ছে গোয়ালপাড়া, পাড়ুই রোড ধরে গেলে তোমাদের সুবিধা হবে। যারা চেনো তাদের তো সুবিধা, আর যারা চেনো না, এটা হচ্ছে কারখানাটা। এখানে কিন্তু প্রচুর মূর্তি দেখেছো। আমি কথা বলার ছলে তোমাদেরকে এই দেখো সব কিছুই দেখাচ্ছি, তোমরা কিন্তু স্কিপ করো না একটুও, অবশ্যই খুব ভালো লাগবে। আমার বান্ধবীর তো বেশ ভালো লেগেছে। মাঝখানে আমি একটু দোলনায় দুলে নিলাম, দুলুনি করে। তো সেখানে দোলনাটা রাখা ছিল। দেখো, একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো, তাই পরিষ্কার দেখাতে পারলাম না ভিতরটা। বাইরের দিকটা এই দেখো একটু আলো আলো আছে, তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই দেখো, বাইরে দুজন আমাদেরকে টাটা দিচ্ছে বলে মনে হচ্ছে, দেখেছো? এটা হচ্ছে পাড়ুই রোড, আর এই পাশেটা হচ্ছে বোলপুর রোড। তো এই যে এই পুতুলটা হচ্ছে সিম্বল, এই পুতুলটা দেখলে তোমরা এখানেই দাঁড়িয়ে যেও, তাহলেই বুঝতে পারবে আমরা মৃত্তিকায় চলে এসেছি। তারপর ওখান থেকে টাটা বাই বাই করে চলে এলাম উষা গেস্ট হাউসে। এটা হচ্ছে আমার এক পরিচিত দাদা ভাইয়ের গেস্ট হাউস, একদম নতুন, একদম নতুন তৈরি হয়েছে বলতে পারো। উল্টো রথের দিনে ওপেনিং হয়েছে। এই দেখো, বেডগুলো দেখেছো কত সুন্দর। আমি শর্টকাটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এসি নন এসি সব রকম ব্যবস্থা আছে। এটা হচ্ছে ওই দাদা ভাইয়ের ছেলে, তো ওই মেন ওনার হিসাবে কথাগুলো বলছিল। যাই হোক, কথাগুলো আমি আর তোমাদেরকে নতুন করে শোনালাম না, আমি বলে দিলাম। তারপর বাড়ি ফিরে চলে এলাম। আসার পর দেখছি আমার বর এক গাদা বাজার করে নিয়ে চলে এসেছে, একদম মাংস থেকে শুরু করে সবজি থেকে শুরু করে সব কিছু। তাই আবার রান্না করতে লেগে গেলাম। সকালে মুড়ি খাওয়ার জন্য একটু ঘুগনি বানিয়ে নিলাম। তারপর কিন্তু এই যে মাংস, চিকেন, সেই চিকেন বলতে গলা, হজম ঘর, মেটে, ডানা, পাগলা সব কিছু নিয়ে এসেছে, তার সাথে চিকেনও নিয়ে এসেছে অনেকটা। তাই কি করব, চিকেনটাকে ফ্রিজে ভরে রেখে দিলাম, আর এই যে ডানা পাগলাগুলোকে আবার রান্না করতে লেগে গেলাম। তো তোমরা এরকম ধরনের রান্না খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও। বাই, গুড নাইট।